for the APP analysis problem solution. APP analysis এর সময় ম্যাথ সিমুলেশনের একটা প্রবলেম হতে পারে, যেটা আমি আগে ফেস করছি, এখন ফেস করছি। তো কয়টা জিনিস খেয়াল রাখতে হবে APP অ্যানালাইসিসটা যাতে ঠিকমতো অবজার্ভ করা যায়। যদি দেখাই APP অ্যানালাইসিসটা যদি অন করে করলে আমরা নিতে চান বা দেখতে চান, এই যে এখানে অনেক সময় সিগন্যাল না আসতে পারে, এখানে অনেক সময় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি না আসতে পারে। তো এটার সমাধান হচ্ছে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ডিসক্রিট পাওয়ার জিইউআই। এই জায়গা থেকে পাওয়ার জিইউআই এর প্রবলেমটা এখানে আমাদের বিশেষ করে কন্টিনিউয়াস থাকে, আমরা ডিসক্রিটে কনভার্ট করবো এবং 25 × 10⁶ এটা মতো, মানে 25 × 10⁶ আর কি সেকেন্ড টাইমটা একটু কনভার্ট করতে হবে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটিংস থেকে, এই যে মডেলিং থেকে আমাদেরকে মডেল সেটিং এ যেতে হবে। মডেল সেটিং এ যাওয়ার পরে এই যে ডাটা ইনপুট এন্ড এক্সপোর্টে থাকবে টাইম স্টেপ, এই দুটো কনভার্ট করে লগ ডাটা শিট ডাটা টু ফাইল, এই তিনটা কনভার্ট করে বাকিগুলো সব একটা হবে। এটা আরেকটা সেটিং গেল, এটা পাওয়ার বিআই সেটিং। আর স্কোপ থেকে আপনি যেই ডাটাটাকে এফিসিয়েন্ট অ্যানালাইসিস দেখতে যাচ্ছেন, মানে যে ভিউটা নিয়ে আসতে চাচ্ছেন, সেইখানে যাওয়ার পরে আমাদের সেটিংসে দেখতে হবে। এখান থেকে সেটিংস, সেটিংস থেকে লগ, লগে অবশ্যই ডেসিমেশন টু দিয়ে ডেসিমেশনটাকে অন রাখতে হবে এবং লগ ডাটা টু ওয়ার্কস্পেস, ওয়ার্কস্পেসে যাওয়ার পরে এই ডাটাটাকে আমি দেখতে পাবো এবং একটা ভেরিয়েবল নাম এবং অবশ্যই এখানে স্ট্রাকচার থাকতে পারে, স্ট্রাকচার উইথ টাইম, এটাকে মেনশন রাখতে হবে। তাহলে আমরা ইনপুট ভোল্টেজ, মানে আমি যে ভোল্টেজ বা প্রপটা যে নাম দেবো সেটাকে দেখতে চাচ্ছি, তো এটাকে আমি ওকে দিলাম। দেওয়ার পরে আমরা এখন সিমুলেশন গুলো রান করতে, তাহলে পাওয়ার জিইউআই প্রবলেম আমরা সলভ করলাম, তারপরে এখান থেকে এটা সলভ করলাম, দেন মডেলিং থেকে আমরা মডেলটা সলভ করলাম, দেন আমরা এবার সিমুলেশনে আসে আরেকবার রান করবো। সবকিছু করার পর দেন আমরা এফএফটিতে যাবো, একটু সময় লাগবে আসতে। এই যে এফএফটিটা ইনপুট ভোল্টেজ বা কারেন্ট পেয়েছিলাম, ইনপুট কারেন্টের প্রবের জন্য, তাহলে আমি কারেন্টের এটা, এবং একটা স্কোপের মধ্যে একাধিক প্লট থাকতে পারে, তো আপনারা চাইলে এখান থেকে সেগুলো নিতে পারেন। আমরা একটা দিচ্ছি, আপাতত আমরা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 50 হার্জ দিচ্ছি। তারপরে আপনি কয়টা স্যাম্পল নিতেছেন, নাম্বার অফ সাইকেল, আমি 5টা সাইকেলের ক্যালকুলেশন করতে চাচ্ছি, না পিসটাকে ম্যাক্সিমাম করে দিলাম। এটা কিছু রুলস আছে, আইপিএলি বা অন্যান্য স্ট্যান্ডার্ড কিছু রুলস দেয় আছে, এগুলো ফলো করে নিলে দেন আপনি ভ্যালুটা জাস্টিফাই করতে পারবেন। তো এখানে দেখাচ্ছে যে আমার কারেন্টটা, ইনপুট কারেন্টটা প্রায় 31.39% আর কি টোটাল হারমোনিক ডিস্টরশন আছে। তো এটাকে মিনিমাইজ করতে হবে। এই যে থার্ড হারমোনিক, ফোর্থ হারমোনিক, এটা হচ্ছে আপনার কত, 250 পরে 100, তার মানে ঠিক পাশাপাশি হচ্ছে ফিফথ হারমোনিক, এখানে অনেক বেশি। ফিফথ হারমোনিক আছে, সেভেন্থ হারমোনিক আছে, নাইন্থ হারমোনিক আছে। তো এইগুলারে আমাদের এলিমিনেট করতে হবে আমাদের প্রজেক্টে আছে।